আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তা ভিডিওর শুরুতেই আমি যে বিষয়টা দেখাইছিলাম যে আপনাদের এখানে আমাদের গ্যাস, প্রেসার, এম্পিয়ার সব ঠিক আছে, তারপরেও কিন্তু কি হচ্ছে 10 মিনিট থেকে 20 মিনিট চলার পরে আমাদের কম্প্রেসারটা টিপ করতেছে। তা টিপ করার প্রধান কারণটা হচ্ছে কম্প্রেসার ওভারহিট। ওভারহিটটা কেন হয়? কয়েকটা কারণ আছে, স্টেনার ব্লক, চেম্বারে তেল, কন্ডেন্সারে তেল, ভোল্টেজ কম, ক্যাপাসিটার সমস্যা, এই ইত্যাদি কারণেও কিন্তু কম্প্রেসার টিপ করে। তার মধ্যে সবচেয়ে প্রধান কারণটা হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, ভোল্টেজ, ক্যাপাসিটার, স্টেইনার ব্লক নাই, কিচ্ছু নাই, কিন্তু কম্প্রেসার অয়েল না থাকলেও কিন্তু কম্প্রেসার টিপ করবে। তা এই কারণে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু ফোর জিএস রিফ্রিজারেশন অয়েল আমরা যেটা দিচ্ছি 250 মিলি দিব। কম্প্রেসার অয়েল না থাকায় কিন্তু এটা লিক করতে, কম্প্রেসার টিপ করতে পারে, আমরা সেই ধারণাই করতেছি, কারণ তাছাড়া আর কোনো ওয়ে পাচ্ছি না, যেহেতু আমাদের এম্পিয়ার, গ্যাস সব ঠিক আছে, কিন্তু ওভারহিট হয়ে টিপ করতেছে। তাই একটা প্রধান কারণ হচ্ছে ওয়েল না থাকা। ওয়েল না থাকার কারণে টিপ করতেছে। তো আমরা আজকে ওয়েল ঢুকে তারপর চেক করে আপনাদেরকে জানাবো। এছাড়াও বিভিন্ন সমস্যা হতে পারে, তবে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর কি, যে সব ঠিক থাকার পরেও কেন টিপ করে। তো এটা আস্তে আস্তে দিতে হবে, হাওয়া ঢোকার টাইম দিতে হবে। আর অবশ্যই ওয়েলটা কিন্তু ডিক্সাস লাইন দিয়ে দিতে হবে। অনেকেই মনে করে হোস পাইপ দিয়ে বেকমের মাধ্যমে সিস্টেম করে দিয়ে দিব, তাহলে কিন্তু ওয়েল জায়গা মতো যাবে না। ওয়েল কিন্তু দিতে হবে যেভাবে আমি দিচ্ছি। এই প্রসেসিং ছাড়া কম্প্রেসারে ওয়েল দেওয়া যাবে না। ফ্রিজের কম্প্রেসারের হিসাব আলাদা, ফ্রিজেরটা আলাদা, এসিরটা আলাদা। ফ্রিজেরটা আপনার দিতে হবে সাকশন লাইন দিয়ে, আর এই এসিরটা দিতে হবে ডিক্সাস লাইন দিয়ে। আর যদি বড় কম্প্রেসার হয় 4 টন বা এরকম আর কি, আপনার কমপ্লেন স্ক্রো, যেগুলো স্ক্রো কম্প্রেসার গুলো আর কি, ওইগুলার থেকে কিন্তু সাকশন দিয়ে দিতে হবে, এখানে হিসাব আছে। এগুলো রোটারিতে ডিক্সাল লাইন দিয়ে দিতে হবে। যেগুলা রিসিভার আছে ওই রিসিভার দিয়ে তেল দেওয়া যাবে না, সোজা হিসাব। আপনার যে অরিজিনাল জেনারেলে দেখা যাচ্ছে যে স্ক্রো কম্প্রেসার আছে, কমপ্লেন স্ক্রো কম্প্রেসার, এমারসন, বিভিন্ন কম্প্রেসার আছে, ওইগুলোতে কিন্তু রিসিভার আছে, রিসিভার দিয়ে তেল দেওয়া যাবে না। তেল দিতে হলে দিতে হবে কম্প্রেসারের এইখানে, বুঝে শুনে দিতে হবে। খালি একটা জায়গায় দিলেই হলো না, কোন জায়গায় ডিসচার্জে দিলে যাবে, কোন জায়গায় সাকশনে দিলে যাবে, কোন কম্প্রেসারের ভিতরে কেমন, এগুলো কিন্তু ধারণা থাকতে হবে। হ্যাঁ, তা দেখা যাচ্ছে যে আপনার বলছি 5 টনে আপনি সাকশন দিয়ে দিলেই হবে। আপনি ওখানে রিসিভার আছে, তারপর সাকশন দিয়ে চালায়া গ্যাস ঢুকাইছেন, ওয়েল ঢুকাইছেন, একটু ওয়েলও কিন্তু কম্প্রেসারে যাবে না, কারণ রিসিভারের সব জায়গায় জমা হবে। অনেকে ভাবে যে রিসিভার হয়ে ঘুরে যাবে, না, রিসিভার দেওয়াই ওই কারণে যেন তেল উঠে গেলে ওই জায়গায় তেল জমা হয়ে যায়। হ্যাঁ, এই কারণে রিসিভার দেওয়া। হ্যাঁ, আমাদের একটু বিশেষ সময় দিতে হবে, গ্যাসটা বেরোনোর সময় দিতে হবে, যে ভরে যায়, আস্তে আস্তে দিচ্ছে তারপরও। অয়েলটা খুব আরামসে দিতে হবে, যেন পড়ে না যায় বেশি একটা। আপনাদের এই যে ম্যাগনেটিক কন্টাক্ট, ক্যাপাসিটার, এইগুলোর কারণে কিন্তু কম্প্রেসার টিপ করতে পারে, বা লুজ কানেকশন, এগুলো সব মিলে জিলে দেখতে হবে আসলে কি কারণে মূলত কম্প্রেসারটা টিপ করতেছিল, এই বিষয়টা দেখা জরুরি। সমস্যাটা ধরে তারপরে সমাধান করতে হবে, আগেই একটা কিছু করা যাবে না, রোগটাকে ধরতে হবে কি সমস্যাটা। তো আমরা অয়েলটা কিন্তু পুরাটা দিয়ে দিলাম। আশা করি এখন হয়তো এই ইয়াটার হবে না,
দেখা যাক, তারপর আমরা এখন আবার ফিটিং করব, ফিটিং করে রানিং করি, দেখা যাক কি হয়। এটা ঝালাই দিতে হবে কিন্তু এখন ভালো মতো ওয়েল্ডিং করতে হবে। কাবারটা ধরে দিন, কাবারটা একটু খারাপ করতে হবে। এখানে একটু তেল পড়ে গেছে, মুছে দিন, এলে আর এক ঝামেলা। ভালো মানের রেফ্রিজারেশন অয়েল ব্যবহার করবেন, তাহলে ভালো ওয়েলেরও কিন্তু একটা কার্যকরী ক্ষমতা থাকে। লোকালটা ব্যবহার করবেন না। আমরা এখন এটা আবার পুনরায় জ্বালাই দিয়ে দিব। তো এখানে কিন্তু আমরা ওইটা ওয়েল্ডিং করে যে ফিটিং করে বেকম করে আমরা গ্যাস ঢুকাই দিলাম। আমাদের এম্পিয়ারটা আজকে এখনো কম নিচ্ছে, কারণ প্রেশার কম। তা আমরা প্রেশার দেওয়ার চেষ্টা করতেছি। রেফ্রিজারেটর 22। আমরা এটা দেখবো আজকে হিটিংটা কিরকম হয়, টিপ করে কিনা, এরকম কোনো ইস্যু আছে কিনা এটা চেক করতে হবে। আমরা আস্তে আস্তে গ্যাসটা দিয়ে পরিপূর্ণ করব, দেখা যাক গ্যাসটা দেওয়ার পরে কি হয়। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আইস জমে গেছে, এম্পিয়ারটাও 10-11 নিয়ে নিচ্ছে, আইসটা কেটে যাবে। প্রেশারটাও কিন্তু 40 উঠে গেছে, 40 উঠে গেছে। আমরা আর একটু গ্যাস করলে কিন্তু আইসটাও কেটে যাবে, এম্পিয়ারটাও 11-12 নিয়ে নেবে। 2 টন এসি ঠিকঠাক আছে, 22-এর গ্যাস। 50 উঠে গেলেই বরফটা কাটা যাবে, 50 উঠলেই কেটে যাবে। বরফটা দেখেন, বরফ নাই, বরফ নাই। এম্পিয়ার 11, 50 প্রেশার। আমাদের পানিও চলে আসছে, ডেড লাইন দিয়ে পানিও চলে আসছে, দেখতে পাচ্ছেন। শাকসোনা আমাদের ঠান্ডা হয়ে গেছে। আমরা গ্যাসটা একটু কম রাখবো, যেহেতু এটা টিপ করছিল, একবার সমস্যা হয়েছে। ওই ক্ষেত্রে আমরা আগেই এটাকে প্রেশার 60 করবো না, 50 দিয়ে কিছুক্ষণ চালাবো, দেখি কি অবস্থা হয়। পরবর্তীতে আমরা প্রেশার প্রয়োজনে বাড়িয়ে নেব। যাই হোক, যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন, ভুল দুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন, কাজের ক্ষেত্রে অনেক ভুল হয়। আর নতুন যারা আছেন, যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করতে পারেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাথে রাখতে পারেন।